যার উপর একবার সে খেপেছে তার দিন শেষ। এবং এই ঘটনা যে শুধুমাত্র বাড়িতে হয় তা কিন্তু না, স্কুলে বলেন, খেলার মাঠে বলেন, মার্কেটে বলেন, যেখানে যায় ও গেলে এরকম ঘটনা ঘটাতে থাকে। তারপর বাবা একটা ব্যাগে করে এক ব্যাগ পেরেক মানে কাঁটা যেটা বলি আমরা তার কাঁটা সেটা নিয়ে আসছে এবং একটা হাতুড়ি নিয়ে আসছে। তারপর ছেলেকে বলছে যে প্রথম দিনে দেখা গেল মোট 35টা কাঁটা মেরেছে, মানে 35। ছেলেটার বয়স 9-10 বছর হবে, ক্লাস 4-এ পড়ে। খুবই সুইট, খুবই কিউট, মানে একেবারে লক্ষ্মী ছেলে বলতে যা বোঝায়। তো সবাই ছেলেটাকে খুব আদর করে। তো সে শুধু যে সুইট কিউট তা কিন্তু না, লেখাপড়ায় খুব ভালো, বরাবরই সে ফার্স্ট হয়। এর বাইরে বিভিন্ন খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিজে সে অংশগ্রহণ করে দারুণভাবে। তো ছেলেটির এত গুণ একটা জায়গায় এসে সব বিয়োগ হয়ে যায়। ছেলেটি খুবই বদমেজাজি, খুবই বদরাগী এবং রেগে গেলে, উত্তেজিত হয়ে গেলে গালিগালাজ করে, ভাঙচুর করে। আর যার উপর একবার সে খেপেছে তার দিন শেষ। এবং এই ঘটনা যে শুধুমাত্র বাড়িতে হয় তা কিন্তু না, স্কুলে বলেন, খেলার মাঠে বলেন, মার্কেটে বলেন, যেখানে যায় ও গেলে এরকম ঘটনা ঘটাতে থাকে। এই বিষয়টা নিয়ে বাবা মার খুবই চিন্তা, কিভাবে ছেলের আচরণ সংশোধন করা যায়। কারণ বারবার তাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যদি ভালো আচরণ না করে তাহলে তো এটা মুশকিল। তো যাই হোক, নানান চেষ্টা চরিত্র করেছে, কোনো কিছুতে কোনো কিছু হয়নি। তো ছেলের বাবার এক বন্ধু বাবাকে একটা বুদ্ধি দিছে যে তুমি এইভাবে একটা কাজ করে দেখতে পারো, চেষ্টা করে যদি কোনো কিছু হয়, ভালো কোনো রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, সেই বাবার বন্ধুর বুদ্ধিতে ছেলের বাবা ছেলেকে একদিন ডাকলো, ডেকে বললো যে বেটা চলো আমরা একটা খেলা খেলি, একটা গেম খেলি। তো গেম খেলার কথা শুনে ছেলে তো খুব খুশি, যে হ্যাঁ বাবা আমরা গেম খেলবো। তারপর বাবা একটা ব্যাগে করে এক ব্যাগ পেরেক মানে কাঁটা যেটা বলি আমরা তার কাঁটা সেটা নিয়ে আসছে এবং একটা হাতুড়ি নিয়ে আসছে। তারপর ছেলেকে বলছে যে দেখো বাবা, তোমার তো আসলে যখন তুমি রেগে যাও, উত্তেজিত হয়ে যাও, ভাঙচুর করো, গালিগালাজ করো, এটা তো তোমার করতে ইচ্ছা করে না, তাই না? ছেলে বলছে না বাবা, আমার করতে ইচ্ছা করে না, কিন্তু হয়ে যায়। তো ঠিক আছে, আমরা একটা কাজ করবো, এরপর থেকে তোমার যখনই রাগ হবে, খুব ভাঙচুর করতে ইচ্ছা করবে, তখন তুমি এটা না করে আমাদের বাসার পেছনে যে দরজাটা আছে, কাঠের দরজা, ওইখানে গিয়ে এই ব্যাগ থেকে একটা কাঁটা বা পেরেক নিয়ে হাতুড়ি দিয়ে ওই কাঠের দেয়ালে মারবা। যে বলা সেই কাজ। ছেলে বললো যে ঠিক আছে বাবা, আমি এটা করবো এখন থেকে। রাগ হলে বাড়ির পেছনে যে কাঠের দরজা আছে ওখানে গিয়ে একটা করে পেরেক মারবো। তো কার্যক্রম শুরু হলো। প্রথম দিনে দেখা গেল মোট 35টা কাঁটা মেরেছে, মানে 35। অর্থাৎ সে 35 বার খেপেছে, রেগেছে, উত্তেজিত হয়েছে, কিন্তু রাগ দেখায় নাই। তারপরে এভাবে যেতে থাকে, দিন যেতে থাকে। একটা পর্যায়ে দেখা গেল কাঁটা মারার সংখ্যা কমে যাচ্ছে। ছেলেটা হিসাব করে দেখলো যে কাঁটা মারতে যাওয়া তো একটা ঝামেলার কাজ। রাগ করলে, রাগ হলে কাঁটা মারতে হবে গিয়ে, এর চেয়ে রাগ না হয় ভালো, কম উত্তেজিত হলে ভালো, থাক আর কাঁটা মারবো না, রাগও করবো না। এরপর সে আস্তে 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 একদিন দেখা গেল সে ছেলে আর কোনো কাঁটা মারে নাই, অর্থাৎ দেয়ালে আর একটাও পেরেক মারে নাই। তো সে তার বাবাকে এই খবরটা দিল যে বাবা জানো, আমি আজকে একটাও কাঁটা মারিনি এবং একবারও রাগ করিনি। তো বাবা তো মহা খুশি, বলে আই এম প্রাউড অফ ইউ মাই বেটা, খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ করছো। তখন তারপর বাবা বললেন যে আচ্ছা, আমরা তো গেমের প্রথম অংশ খেললাম, শেষ করলাম, এবার দ্বিতীয় অংশ। কি সে দ্বিতীয় অংশ? দ্বিতীয় অংশটা হচ্ছে যে তুমি এখন প্রতিদিন দেয়াল থেকে দেয়ালের কাছে গিয়ে একটা করে কাঁটা তুলবা, প্রত্যেকদিন একটা করে। এরপরে ছেলে বললো হ্যাঁ ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এরপর ছেলে প্রায় কয়েক মাসের মধ্যে দেয়ালের সমস্ত কাঁটা তুলে ফেললো। অর্থাৎ সে রাগও করে নাই, কারো উপরে চিল্লাচিল্লি করে নাই, কাঁটা মারা লাগে নাই। সে প্রত্যেকটা কাঁটা একটা একটা করে তুলতে তুলতে কয়েক মাসের মধ্যে পুরো দেয়াল ফাঁকা। এবার সে বাবাকে গিয়ে বললো বাবা, এখন তুমি যাও দেয়ালে গিয়ে দেখবে কোনো কাঁটা নাই। তো তাই নাকি? হ্যাঁ। তারপরে বাবা ছেলে সে দেয়ালের কাছে গেল, তারপর ছেলেকে বললো দেখো বাবা, তুমি কিন্তু সব কাঁটা তুলে ফেলেছো, তারপরে কিন্তু দাগ রয়ে গেছে, বুঝতে পারছো? বলছে হ্যাঁ বাবা, দাগ তো রয়ে গেছে। তো তুমি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করো, বাজে আচরণ করো, তখন মানুষের মধ্যে কি হয়, সে যদি তাকে তুমি সরি বলো, তারপরে কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষত থেকে যায়। সে যদি তোমাকে মাফও করে দেয়, তারপরেও কিন্তু একটা দাগ থেকে যায়, একটা ক্ষত থেকে যায়। তুমি দেখেছো না বাবা, যে পেন্সিল দিয়ে কোনো একটা কিছু যখন লেখো, তারপর ইরেজার দিয়ে যখন সেটা তুলে ফেলো, তারপরে কিন্তু একটা দাগ থেকে যায়। কাজে আমরা যখন কারোর সাথে খারাপ ব্যবহার করব, খারাপ আচরণ করব, মনে রাখবো সে লোকটা ভুলে গেলেও, সে লোকটা মাফ করে দিলেও তার মধ্যে একটা ক্ষত থেকে যায়, তার মধ্যে একটা কষ্ট থেকে যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আগামী পর্বে আমরা আরো একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।